সড়কে ছুটছে যানবাহন, অথচ প্রতিটি যাত্রায় যেন হয়ে উঠছে অনিশ্চিত। কখনো বেপরোয়া গতি, কখনো ফিটনেসবিহীন যান। এক মুহূর্তের ভুলেই থেমে যাচ্ছে এক একটি জীবন। একের পর এক দুর্ঘটনায় স্বজন হারাচ্ছেন মানুষ। আর প্রতিটি দুর্ঘটনার পরই বারবার প্রশ্ন উঠছে, আর কত প্রাণ গেলে নিরাপদ হবে এই সড়ক? আমাদের সড়ক দুর্ঘটনা প্রতিনিয়ত মানুষ মরতেছে। নোয়াখালীর প্রধান সড়ক ও আঞ্চলিক মহাসড়কগুলো যেন এক একটি মৃত্যুকূপ। প্রতিদিনই ঘটছে ছোট বড় দুর্ঘটনা, ঝরছে প্রাণ, আর স্বজন হারিয়ে কান্নায় ভেঙে পড়ছেন পরিবারগুলো। বিশেষ করে কবিরহাট সোনাপুর ও কবিরহাট বসুরহাট সড়কে সাম্প্রতিক সময়ে বেড়েছে প্রাণহানির ঘটনা। এতে পুরো এলাকায় তৈরি হয়েছে আতঙ্ক ও ক্ষোভ। কিছু লোক আছে এরা চা দোকানে চাকরি করতো, তারা সিএনজি চালায়। এরা অদক্ষ, এদের কোনো ভালো মানের কোনো ফিটনেস গাড়িও নেই। তারা কোনো মতে তাদের জীবিকা রক্ষার জন্য, মানুষের জীবন রক্ষার জন্য যেভাবে উনি এই গাড়িগুলো চালাতেছে, এই রাস্তাতে আসলে ভালো মানের কোনো গাড়িও নেই। গত 4 নভেম্বর কবিরহাট বসুরহাট সড়কে আলিয়া মাদ্রাসার সামনে ট্রাক ও সিএনজি চালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে চালক সহ 6 জন নিহত হন। এরপর গত 3 আগস্ট কবিরহাট সোনাপুর সড়কের ইতালি মার্কেট এলাকায় মাছবাহী পিকআপের সঙ্গে অটোরিকশার সংঘর্ষে নিহত হন অটোরিকশা চালক। গুরুতর আহত হন যশোর ক্যান্টনমেন্টের কর্মরত এক সেনা সদস্য। স্থানীয়দের দাবি, গত 1 বছরে এসব সড়কে দুর্ঘটনায় প্রায় অর্ধশত মানুষ নিহত ও আহত হয়েছেন। এই কবিরহাট বসুরহাট অথবা নোয়াখালী এই রুটটা, সোনাপুর অঞ্চলের রুটটা প্রতিনিয়তই রোড অ্যাক্সিডেন্ট হচ্ছে। দুর্ঘটনার পেছনে অন্যতম কারণ হিসেবে উঠে আসছে বেপরোয়া গতি, যানবাহনের মধ্যে প্রতিযোগিতা এবং অদক্ষ চালক। এর সঙ্গে রয়েছে ফিটনেসবিহীন ও লাইসেন্সবিহীন যানবাহনের অবাধ চলাচল। অভিযোগ আছে, উচ্চ আদালতের নিষেধাজ্ঞা সত্ত্বেও মহাসড়কে চলছে নসিমন, করিমন, ট্রলি ও ব্যাটারি চালিত রিকশা। বিশেষ করে সিএনজি চালিত অটোরিকশার বেপরোয়া প্রতিযোগিতাও বাড়াচ্ছে দুর্ঘটনার ঝুঁকি। লাইসেন্সবিহীন যে গাড়িগুলো, ড্রাইভিং বিশেষ করে অদক্ষ চালক এবং বিশেষ করে পিকআপের কিছু ড্রাইভার আছে যারা বেপরোয়া গাড়ির গতি, যার ফলে অসংখ্য দুর্ঘটনা ঘটছে। প্রতিটি দুর্ঘটনার পর শুধু একটি সংখ্যা বাড়ে না, ভেঙে পড়ে একটি পরিবার। কেউ হারাচ্ছেন পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তিকে, আবার কোনো পরিবার হারাচ্ছে প্রিয় সন্তানকে। কেউ কেউ দুর্ঘটনায় আহত হয়ে সারা জীবনের জন্য পঙ্গুত্ব বরণ করছেন। তাই স্থানীয়দের দাবি, অবৈধ যানবাহন বন্ধের পাশাপাশি মহাসড়কে সিএনজি, ট্রলি ও ব্যাটারি চালিত রিকশার চলাচল কঠোরভাবে নিয়ন্ত্রণ করতে হবে। লাইসেন্সবিহীন ও বেপরোয়া চালকদের বিরুদ্ধে নিয়মিত মোবাইল কোর্ট ও আইনগত ব্যবস্থা নিতে হবে। পাশাপাশি চালক ও পথচারীদের মধ্যে বাড়াতে হবে ট্রাফিক আইন বিষয়ে সচেতনতা।